এক মগ মিষ্টি আর কিছুটা কোচানো ফল কাকিমা জেঠিমা দিদাদের আজকে উপোস ভাঙতে সাহায্য করলো। মায়ের পিছু পিছু যদিও আমিও গিয়েছিলাম। আজকে ছিল ভীম একাদশী। যারা এই ভীম একাদশীর উপোস করেন তারা আজকে সারাদিন নির্জলা উপোস করেন। মানে জল পর্যন্ত খাওয়া যাবে আর সন্ধ্যেবেলা হলে উপোসটা ভাঙতে হয়, কিন্তু নিজে থেকে উপোসটা ভাঙা যায় না। যদি কেউ হাতে করে কোনো ফল বা মিষ্টির জল দিয়ে যায় তাহলেই খেতে পারবে। এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। আর পরের দিন নিয়মে থাকে বাল্যক ভোজন করা, যারা পারে কয়েকটা গ্রামের বাচ্চা কাচ্চাদের খাইয়ে দেয়। তবে ভীম একাদশীর পরের দিন আমাদের গ্রামে বাবা পঞ্চনন্দ থানে সমস্ত গ্রামবাসীর জন্যই বাল্যক ভোজনের ব্যবস্থা করা হয়। প্রত্যেক বছর যাওয়া হলেও এই বছর আর যাওয়া হবে, কারণ কালকে যে আমার বান্ধবী ললিতার আইবুড়ো ভাই, সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আমাদের এখানে সবাই এই উপোসটা করে, কিন্তু আমার মামার বাড়ির সাইড ছেলে মেয়ে বাচ্চা থেকে সবাই এই উপোসটা সারাদিন নির্জলা উপোসের পর সন্ধ্যেবেলা এই ফলগুলো বা মিষ্টির জল খেয়ে উপোসটা ভেঙে পরের দিন ব্রাহ্মণকে ফল দান করতে। আর ওই যে বললাম যারা পারে তারা বাল্যক ভোজন। তারপর পরের দিন খেতে হয় সজনে ফুল, বেতে শাক, শুক্তো আর কুলের চাটনি। এই জিনিসগুলো তো ম্যান্ডেটরি। আচ্ছা, তোমাদের ওখানে কি কেউ ভীম একাদশী করে? আর এই একাদশীটা কেন করে আমি জানি। তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু কমেন্টে বলো।